কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, মদন মিত্রের স্ত্রী এবং পুত্র ইডিতে গিয়েছেন। দুই পুত্র আগেই তারা হাজিরা দিয়েছিলেন ইডির অফিসে, এবং তারপর আজকে মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র তিনি হাজিরা দিলেন ইডির দপ্তরে। আপনারা সকলেই জানেন, পুরনিয়োগ দুর্নীতি মামলায় যে অভিযোগ উঠেছিল, সেখানে টিটাগড় পুরসভায় 125 জনকে যেভাবে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। তার ভিত্তিতেই এর আগে মদন মিত্রর বাড়িতে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় ইডির দপ্তরের পক্ষ থেকে। এর আগে গত অক্টোবরেও সিবিআই এর পক্ষ থেকে মদন মিত্রের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এবার মদন মিত্রর দুই পুত্রকে আলাদা আলাদা দিনে ডাকা হয়। কনিষ্ঠ পুত্র শুভরূপ মিত্রকে গত বুধবার দিন জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয় স্বরূপ মিত্রকে, এবং আজকে অর্চনা মিত্র মদন মিত্র স্ত্রী তিনি গিয়েছেন ইডির দপ্তরে, তার সঙ্গে মদন মিত্রর পুত্রও গিয়েছেন। ফলে এর আগে যেটা মদন মিত্রর কাছে ইডির স্ত্রী এবং পুত্রের নামে যে নোটিশ পৌঁছেছিল, সেই নোটিশ পাওয়ার পরেই মদন মিত্র ঋতব্রত শিবিরে যোগদান করেছিলেন বলে জানিয়েছিলেন কুণাল ঘোষ, এবং সেই অভিযোগ উঠে এসেছিল তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবিরের পক্ষ থেকে বারংবার, এবং সেই নোটিশের জন্যই মদন মিত্র বাধ্য হচ্ছেন। এভাবেই ইডির বা সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যাবতীয় নোটিশ দেখিয়ে, ভয় দেখিয়ে কালীঘাট শিবির থেকে একের পর এক বিধায়কদের ঋতব্রত শিবিরে যোগদান করানো হচ্ছে বলেই অভিযোগ করেছিল কালীঘাট শিবির। তারপরেই আমরা দেখতে পেয়েছিলাম মদন মিত্র যদিও এর কড়া জবাব দিয়েছিলেন, কিন্তু আজকে অর্চনা মিত্র তিনি গেলেন ইডির দপ্তরে। সামনে এই মাসের শেষেই 29শে জুলাই এখনো পর্যন্ত যা স্থির আছে, মদন মিত্রকে হাজিরা দিতে হবে ইডির দপ্তরে। সেক্ষেত্রে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তার কি ভূমিকা, তাই জানতে চাইছে ইডির তদন্তকারী আধিকারিকরা। যেটা মনে করা হচ্ছে, এই যে পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকে আবারও তলব করা হলো, এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, এক্ষেত্রে মদন মিত্রের পক্ষ থেকেও একটা বলার জায়গা তৈরি হচ্ছে যে তিনি জানতেন যে তার পরিবারকে তলব করা হয়েছে বা তাকেও তলব করা হয়েছে, তা সত্ত্বেও তিনি কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে যোগদান করেছেন। সেক্ষেত্রে তার বলার জায়গাটা এটাই যে তিনি যে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই তিনি কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে যোগদান করেছেন, ইডির ভয়ে নয়। কারণ ইডির যে তলব, সেটা কিন্তু ঋতব্রত শিবিরে যোগদান করার পরেও তার তলবের প্রক্রিয়া চলছে। ফলে সেই জায়গা থেকে কোনো প্রশাসনিক চাপে নয় বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের ভয়ে নয়, তিনি শুধুমাত্র রাজনৈতিক কারণেই, আত্মসম্মান রক্ষার্থেই যে ঋতব্রত শিবিরে যোগদান করেছেন, সেই বলার জায়গাটা মদন মিত্রর তৈরি হলো। কিন্তু যদি ইডির তদন্তকারী আধিকারিকরা তদন্তের সাপেক্ষে যদি পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্র বা তার পরিবারের কারোর কোনো এই ক্ষেত্রে যুক্ত থাকার অভিযোগ পায়, সেক্ষেত্রে মদন মিত্রর বিরুদ্ধে কি পদক্ষেপ হবে তার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। এবং এর আগে আমরা দেখেছিলাম মদন মিত্রর পুত্রকে প্রায় 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মদন মিত্রর ক্ষেত্রে সেটা কতক্ষণ জিজ্ঞাসাবাদ পর্ব দাঁড়ায়, সেদিকেও আমাদের নজর থাকবে। আর সেই খবর জানতে গেলে আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভির পর্দায়। দেখতে থাকুন রাত দিন 7 দিন।